ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে গিয়ে বিকেল 4:30। আর এই সময় আমি কেন আসলাম বলি। আজকে সারাদিন কোনো ব্লগ ভিডিও বানাইনি, একটা কমেন্টের রিপ্লাই আমি দিতে আসলাম। কমেন্টটা একটা ভিডিও করেছিলাম, আমি একটা ড্রেস নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিও থেকে একটা কমেন্ট এসেছে, এর আগেও একবার এসেছিলো কমেন্টটা। তো সেই কমেন্টটা তখন আমি তো ইগনোর করেছিলাম, অতটা মানে মাইন্ডে নিইনি, কিন্তু এই কমেন্টটা না আমার ভীষণ মাইন্ডে লেগে গেছে, এর জন্য মনে লেগেছে, এর জন্য কমেন্টের রিপ্লাইটা দিতে আসলাম আমি। কি যেন নামটা, হ্যাঁ শ্রুতি রয়। আমার মনে হয় ওটা কোনো ফেক আইডি, নিজের নামে আইডি না। আমি প্রোফাইলে ঢুকিনি এখনও, প্রোফাইলটা আমি চেক করিনি, জাস্ট আমি মানে মনে হলো যে ফেক আইডি। যারা ফেক আইডি হয় তারা এইসব কমেন্টগুলো করে। যে ড্রেসটা মানে আমার টাইটেলটা ছিল যে 14 গোষ্ঠী আমার মানে আমাদের বংশে এরকম ড্রেস কেউ কখনো পরেনি, আগে কখনো কেউ পরেনি। সত্যি মানে আমার বাড়ি ছিল গ্রামে, একদম গ্রাম সাইডে। তো যে ড্রেসটা নিয়ে আমি ভিডিও করেছিলাম সেরকম ড্রেস সত্যি মানে আগে কখনো কেউ পরেনি। মানে আমার মায়ের বংশের কথাই বলছি আমি, শ্বশুরবাড়ির বংশের কথা আমি জানি না, অতটা আমি টাচেও নেই। তো বলেছিলাম যে আমাদের বংশে সত্যি মানে ওরকম ড্রেস পরে না, বেশিরভাগ শাড়ি। অনেকেই জানো গ্রামগঞ্জে বেশিরভাগ শাড়ি চলে, খুব চললে পরে চুড়িদার, আর এখন হয়ে গেছে নাইটিটা বাড়িতেই পরে, বাইরে গেলে হয়তো চুড়িদার পরে। তাছাড়া এ ধরনের ড্রেস কিন্তু আমাদের বংশে কিন্তু কেউ কখনোই কোনোদিন পরেনি আগে। তো আমি ফার্স্ট টাইম, যেহেতু আমি গ্রামে নেই, আমি আছি একটু মানে শহরের দিকে একটু আছি, এটাও মিউনিসিপ্যালিটি এলাকা না, পঞ্চায়েত এলাকা, কিন্তু একটু শহরের মতো মানে এই পরিবেশটা। তো ড্রেসটা আমি নিয়েছি, আর বিশেষ করে যেহেতু ভিডিও বানাই এর জন্য আমার ড্রেসটা আরও কেনা। তাছাড়া আমার ওরকম ড্রেস পরার অত শখ নেই। তো ভালো লাগলো আমার ড্রেসটা, আমার ভীষণই ভালো লাগলো। অনেকদিনের ইচ্ছা ছিল সব কিছু একবার ট্রাই করে দেখা উচিত, তাই না? তো আমার মনে হয় যে সব কিছু একবার করে ট্রাই করে দেখি। তো ড্রেসটা আমি নিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে, কম দামের মধ্যে পেয়েছি। তো আমাকে কমেন্ট করেছে সেই ফেক আইডি জানি না, আমি প্রোফাইলে ঢুকিনি এখন, জানি না আদৌ। তো আমাকে কমেন্ট করেছে যে এইরকম ড্রেস না আমার 7টা আছে, আলাদা আলাদা ডিজাইন, যে একটা হাসির ইমোজি দিয়ে দিয়েছে। তো তোমার 7টা আছে এরকম এরকম ড্রেস, আলাদা আলাদা ডিজাইন, তাহলে নিশ্চয়ই তোমার স্বামী মানে বিশাল বড় লোক, সার্ভিসম্যান, হয়তো আইএ অফিসার হবে, না হলে হয়তো ডাক্তার হবে, এরকম কিছু একটা হবে। মানে মাসে হয়তো 1 লাখ 2 লাখ এরকম ইনকাম আছে, এই জন্য তুমি 7টা ড্রেস এরকম আলাদা আলাদা ডিজাইনের কিনেছো। কিন্তু আমার বর কিন্তু চাকরিও করে না, আইএ অফিসারও না, মানে কোনো কিছুই না, সাধারণ কৃষক, একটা কৃষকই বলতে পারো। প্রাইভেটে এখন কাজ করে, গ্রামে থাকলে সে চাষবাসই করতো, এখানে আছে বলে একটু মানে সাইডে কাজ করে। তো আমার বরের ইনকাম কম, এর জন্য আমি একটাই কিনেছি গো, 7টা কিনতে পারিনি। আর ইচ্ছে করলে কিন্তু কেনা যাবে, মানে যেটুকুই আসে আমাদের, যেটুকুই আয় হয়, মানে ঘর ভাড়া থেকে, তারপরে তোমাদের দাদা ভাইয়ের ইনকাম থেকে, মানে আমার বরের ইনকাম থেকে যেটুকুই আয় হয়, 7টা কেন, আমি যদি ইচ্ছা করি না 14টাও কিনে পড়তে পারি, রাখতে পারি 14টা। কিন্তু আমার মনে হয় আমার 7টা দরকার নেই, তাই মনে হয়, তার জন্য আমি একটাতেই সন্তুষ্ট, বুঝলে? আমার যেটুকু আছে, আমার বা যেটুকু দেয় সেটুকুতে আমি ভীষণ সন্তুষ্ট। আমার মানে অসন্তুষ্ট কোনো সময় হয় না, আর মানে চাইবো যে অসন্তুষ্ট যেন আমার মন যেন নাও চাই যে অসন্তুষ্ট, আমি যেটুকু দেয় সেটুকুতেই আমার সন্তুষ্ট। তো আমার বর যেরকম ইনকাম করে, কিন্তু জন্য আমি নিয়েছি, একটাই নিয়েছি, আমি 7টা কিনতে পারিনি গো। তোমার বরের হয়তো অনেক ইনকাম, লাখ লাখ টাকা ইনকাম, আইএসএ অফিসার, না হলে হয়তো ডাক্তার চাকরি করে, মানে ডাক্তারের মানে পোস্টে আছে, না হলে এত ইনকাম করে তবে তো 7টা আলাদা আলাদা ডিজাইনের ড্রেস পরে ঘুরে বেড়াবে, তাই না? আর সত্যি কথা বলতে, যেটুকু ইনকাম আসে আমাদের মানে ফ্যামিলিতে, ইচ্ছা করলে আমি 14টাও কিনতে পারি, কিন্তু আমার মনে হয় যে আমার 14টা কিনে কোনো মানে কোনো কেনার প্রয়োজন নেই, বুঝলে? এর জন্য আমি ওই একটাই নিয়েছি, একটাতেই সন্তুষ্ট আমি। আর ইচ্ছা করলে আমিও যেতে পারি পার্লারে গিয়ে, আমি মাসে 2বার করে গিয়ে ফেসিয়াল করতে পারি, বাড়িতে একটা জিও রাখতে পারি কাজ করার। মানে এখন বর্তমান পরিস্থিতিতে যে আছি পারি, কিন্তু পারবো, কিন্তু কী হবে বলো তো, পারলে পারাই হবে, কিন্তু আমার 1 টাকাও জমবে না, বুঝলে? 1 টাকাও সংসারে জমবে না। তো আমি চেষ্টা করি আমার বর যদি 10 টাকা ইনকাম করে নিয়ে আসে, তাহলে 5 টাকা খরচা করি আর 5 টাকা জমানোর চেষ্টা করি। সিরিয়াস কথা, আমি সবসময় চাই যে আমি সেভ, আমি যাই কিনি না কেন আমি সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করেই কিনি, আর স্বামীর মানে নিজের বরের আয় দেখেই আমি কেনার চেষ্টা করি। তবুও মনে হয় যেগুলোই নিচ্ছি না কেন বেশি বেশি হয়ে যাচ্ছে, পরে আবার কি জানো তো, ওই কেনার পর আবার আফসোস হয়, জানো তো, মনে হয় যে যা টাকাটা খরচা করে দিলাম, যদি জমিয়ে রাখতে পারতাম তাহলে একটা ভালো কাজে লাগানো যেত, কিংবা জমানো থাকলে পরে ভবিষ্যতে দরকার পড়তো, এরকম মনে হয়, জানো তো। যে কমেন্টটা করেছো তাকে আমি চিনি না, কি যেন কি নাম ছিল, হ্যাঁ শ্রুতি রয়, জাস্ট নামটা মনে আছে। আমার মনে হলো ফেক আইডি। তো মানে কমেন্টটা রিপ্লাইটা আমার মানে সত্যি মনে লাগলো যে আমাকে হয়তো উপহাস করে বললো, আমার মনে হলো যে আমাকে উপহাস করে বললো।
নাহলে কমেন্টটা আমাকে যদি পছন্দ করতো, আমাকে যদি ভালো লাগতো, তাহলে আমাকে নিশ্চয়ই বলতো যে খুব সুন্দর হয়েছে দিদি, বোন যাই হোক না কেন, সম্মান দিয়ে যাই হোক না কেন বলতো খুব সুন্দর হয়েছে ড্রেসটা, এরকম কমেন্ট করতে। তো আমার তো মনে হয় তোমরা ভিডিও ভালো করে দেখোও না। যে কমেন্টটা করেছো, মানে যে কমেন্টটা করেছো তার নামে আমি বলছি, তাকে উদ্দেশ্য করে বলছি যে ভিডিও দেখো না, হয়তো দেখলে হয়তো স্কিপ করে দেখো, আনলাইক করো। আমার মনে হলো যতটা দেখে, যতটা মনে হলো তোমার কমেন্ট দেখে, তো এই ধরনের কমেন্টটা সত্যি আমার মনে লাগলো। মানে ভীষণ একটা মানে মনে হলো যেন উপহাস করছে, যেন ওর মানে অনেক অনেক আছে, আমার জন্য কিছুই নেই, একটা ড্রেস কিনেছি তাই আমি এতে একবার ভীষণ খুশি, মানে ভীষণ একটা মানে আল্লাহ করছি এরকম, মানে ওর মনে হলো একটা ড্রেস কিনেছি তার জন্য। ড্রেসটা সেরকম বেশি দাম ছিল না, অল্প দামই ছিল ড্রেসটা, খুব বেশি দাম ছিল না, আমি বলেই দিয়েছি 500 নিচে দাম ছিল ড্রেসটা। তো কি বলবো, আর তোমাকে দেখে মনে হলো, মানে তোমার কমেন্ট দেখে আমার মনে হলো, আগেও একবার কমেন্ট মনে হয় অনেকদিন আগে দেখেছি, তোমারই হোক কিংবা আর তোমারই মনে হলো, আমার দেখে মনে হলো তুমি না 420 মেয়ে, আমার এরকম মনে হলো। তোমাকে যদিও আমি চিনি, মানে চিনি না, দেখিনি কোনো দিন, তোমার প্রোফাইলে ঢুকিনি কোনো দিন, যদি কোনো দিন দেখা হয়, আমার যতটা মনে হলো তোমাকে দেখে মনে হলো তুমি 420 মেয়ে, এরকম মনে হলো আমার। যা কেন জানি না, মানে টাকা পয়সা উড়িয়ে ফুরিয়ে খাওয়ার মেয়ে, মানে কাদা কাদা ড্রেস পোশাক, কাদা কাদা সাজ পোশাক, এইসবগুলো মানে কিনতে পছন্দ করে, এরকম মনে হলো। মানে বাড়ির ঘর বাড়ির মানে বাড়ির লোকেদের চিন্তা না করে, এরকম মনে হলো। তা যাই হোক, মানে আমার ভীষণ মানে কষ্ট হলো কমেন্টটা দেখে, যে এই ধরনের কমেন্ট করছে। আমিও পারি গো কিনতে, বেশি দাম ছিল না ড্রেসটার, ওটা আমি 7টা কেন 14টাও কিনতে পারি, 7টা না 14টাও কিনতে পারি, কিন্তু আমি কিনবো না গো, ফালতু পয়সা টাকা খরচা করে আমি 14টা ড্রেস কিনবো না। যা আছে আমার অনেক আছে, এটুকুতে আমি ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। আমি যা আছে আমাকে ভগবান যা দিয়েছে, আমি এতেই আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। আমি একটাই কথা বলবো, শুধু কাজ করে যাব, পরিশ্রম করে যাব, ফল তো ভগবান যদি কষ্ট চোখে পড়ে উপরওয়ালা সে একদিন দিয়ে দেবে, মানে কষ্টের ফল দেবে। তো চলো যাই হোক, এই ধরনের কমেন্ট মানে সত্যি আমার ভীষণই লাগলো। সে হয়তো অনেক, তার স্বামীর হয়তো অনেক লাখ লাখ টাকা ইনকাম, সার্ভিসম্যান, চাকরি করে, একটু মানে আয়েসে থাকার, আরামপ্রিয় থাকার মেয়ে। আর আমার না ঘর সংসার মানে করার মতো মেয়ে, ওই উড়নচণ্ডী মেয়ে না, কি বলো, টাকা পয়সা ওড়ানোর মতো মেয়ে আমরা না, পারি না গো। মানে যেটুকু খরচা করি মনে হয় বেশি খরচা করে দিই, মানে ভীষণ কষ্ট লাগে, পরে আবার আফসোস হয় যে কিনলাম, এত টাকা দিয়ে খেলাম, এত টাকা দিয়ে কিনলাম, এরকম একটা আফসোস হয়, কেন জানি না, আমার কিন্তু ভীষণ আফসোস হয় টাকা পয়সা খরচা করার পর। তো ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছিলো, কম দামে পেয়েছি বলে নিয়েছিলাম, এর জন্য আমি ভিডিওটা করেছিলাম। আর সত্যি আমাদের বংশে এরকম ড্রেস কেউ আগে কখনো পরেনি গো, কারণ গ্রামে বাড়ি তো সবাই বেশিরভাগ শাড়ি পরে, আর শাড়ি যদি নাও পরে তাহলে চুড়িদার পরে, আর বাইরে থাকলে পরে নাইটি পরে। তা চলো, কমেন্টটা মানে আমার ভীষণ মাইন্ডে লাগলো বলে আমি কমেন্টটার মানে রিপ্লাই দিতে বাধ্য হলাম। তো চলো, কষ্টও হলো, খারাপ লাগলো, কিন্তু কি বলতো, সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করে অনেকে অনেক রকম কমেন্ট করবে, এই জন্যই মানে আমাদের সহ্য করে থাকতে হবে। চলো টাটা, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, আবার বেহায়ের মতো বলছি, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। চলো আজকের জন্য টাটা, বাই বাই। এখন এডিট করবো, তারপরে মেয়েকে স্যার পড়াতে আসবে, তাকে রেডি করতে হবে, যদি কিছু খাওয়াতে হবে। তো চলো টাটা, আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে, হ্যাঁ।